নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পাট পাতার এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন মৌরলা মাছ দিয়ে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এতে একটা নতুন ধরনের সবজিও আমি ব্যবহার করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর তার জন্য দেখতেই পেলেন প্রায় 150 গ্রাম মতন বড় বড় সাইজের মৌরলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খানিকটা একদম ডোগার দিকের পাট শাক নিয়েছি। আর পাট শাকের পাতাগুলোকে আমি কচি পাতাগুলোকে একেবারে ছাড়িয়ে নিচ্ছি। আর যেগুলো একটু বড় সাইজের পাতা, মধ্যিখানের এই যে শিরাটাকে বাদ দিয়ে পাতার অংশটা নিয়ে নিচ্ছি, এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর পাট পাতাটা খুব বেশি নেব না, প্রয়োজন মতোই নেব। তবে অন্যান্য উপকরণ আর মাছের পরিমাণ যদি বাড়ান, তাহলে পাট শাকের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। যেমন বুঝবেন সেই হিসেবে সমস্ত কিছু কিন্তু নিয়ে নেবেন। আর দেখুন, পাট পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ, আর হাফ চামচের কম ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ দিয়েছি। দিয়ে অল্প করে একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে সব কিছু উপকরণ এই মোরলা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। একবার হলো এই পদ্ধতিতে মোরলা মাছ আর পাট শাকের এই রেসিপিটা তৈরি করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়, দারুণ স্বাদ হবে। এবারে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই মাছগুলোকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে এই মশলাগুলো ভালো মতন এই মাছের মধ্যে সেট হয়ে যায়। আর এবারে দেখুন, দুটো আমি সবজি নিয়েছি ঝিঙের মতন। বন্ধুরা, এই সবজির নামটা আমি ভুলে গেছি, অনেক দেখেছি সবজিটা, কিন্তু যেহেতু খুব একটা এই সবজিটা খাওয়া হয় না, আজকে বাজারে পেলাম তাই নিয়ে এলাম। এই সবজিটার নাম একদমই মনে পড়ছে না, আপনাদের যদি নামটা মনে থাকে অবশ্যই বলবেন। ঠিক ঝিঙের মতন হয়, আর এটা কিন্তু কাঁকড়া দিয়েও রান্না করলে দারুণ সুস্বাদু লাগে খেতে। আর ঝিঙের মতন অত শক্ত নয়, এটা একটু নরম টাইপের হয়, আর একটা মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এই সবজিটার। অনেকবার এর আগে খেয়েছি, তবে এটা বেশিরভাগ গ্রামের দিকে রান্না হয়, শহরের দিকে খুব একটা পাওয়া যায় না, দেখিও না। কিন্তু আজকে পেলাম, বাজার থেকে নিয়ে এলাম। এই মোরলা মাছ দিয়ে আমি ঝোল খাবো বলে এনেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই সবজিটা। বন্ধুরা, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর এইটা দেখুন, আমি দুটো ব্যবহার করব। আপনারা চাইলে এই সবজির পরিবর্তে ঝিঙে দিয়েও রেসিপিটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে, কিংবা পেঁপেও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। আর দেখুন, এই সবজিটাকে আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খোসা যাতে একটুও না থাকে, ঝিঙের কিন্তু খোসা থাকলে খাওয়া যায়, এই সবজিটার কিন্তু খোসা একদম থাকলে ভালো লাগবে না। অবশ্যই খুব ভালো করে খোসাটাকে পরিষ্কার করে নিতে হবে। আর দেখুন, আমি একটা পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, একটুও খোসা কিন্তু থাকবে না, খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন তো বর্ষাকাল বন্ধুরা, আর এই সবজিটা বর্ষাকালেই বেশিরভাগ পাওয়া যায়। গ্রামের দিকে কিন্তু প্রচুর পরিমাণে এই সবজিটা হয়, শহরের দিকেও খুব একটা পাওয়া যায় না। আর এটাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। আর গোটা অবস্থাতেই কিন্তু এটা ঝিঙের মতন ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো। কীভাবে কেটে নিচ্ছি দেখুন, প্রথমে 2 টুকরো, তারপরে 4 টুকরো করে নিলাম। এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। তবে এই সবজিটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর একটু দানাটা চেক করে নেবেন, অনেক সময় কিন্তু এই সবজিটা তেতো হয়, দানাটা একটু গালে ফেললেই বুঝতে পারবেন তেতোটা মিষ্টি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে মোরলা মাছ আর পাট শাকের রেসিপি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এখন পাট শাকও পাওয়া যায়, আর মোরলা মাছও পাওয়া যাচ্ছে, আর এই সবজিটাও কিন্তু এখন বাজারে পাওয়া যাবে। আর কেমন হয়েছে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব, পুরো কড়াইয়ের মধ্যে কিন্তু ছড়িয়ে নিতে হবে। নিয়ে এবারে যে মোরলা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, হাতে সময় থাকলে একটু বেশি সময় রেখে দেবেন, নাহলে অল্প সময় রেখে দিলেও অসুবিধা নেই, 10 মিনিট রেখে দিলেই হবে। এইবারে দেখুন, মাছটাকে আমি দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে দিয়েছি, এটা একদমই কড়া করে ভাজবো না। মাছগুলোকে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, খুব একটা সময় নিয়ে ভাজবো না, এটা একদমই যাতে কড়া না হয়, এটা নরম ভাব থাকবে, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে, এবং মাছটাও খেতে ভালো লাগবে।
তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইরকম একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর মোরলা মাছগুলো দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের আর টাটকা মাছ ছিল বন্ধুরা। আর এই জন্য টাটকা মাছের জন্য এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। গরম গরম ভাতে যা সুন্দর লাগবে খেতে, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এইভাবে খাওয়া এই রকম একটা ঝোলের রেসিপি যদি আপনারা তৈরি করে খান, বাচ্চা থেকে বড় সবার তো ভীষণ ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের জন্যও খুবই উপকার বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর দেখুন সমস্ত মাছগুলোই আমি একইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নেবো। খুব একটা সময় নিয়ে ভাজবো না, একদম অল্প সময়েই মাছগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর কালারটা চেঞ্জ হয়ে গেলেই উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি উঠিয়ে নেব, একদম যাতে কড়া না হয়। তবে আপনারা যদি কড়া খেতে পছন্দ করেন, মাছ ভাজাটা অবশ্যই কড়া করে ভেজে নেবেন। সমস্ত মাছগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিলাম। আবারও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন। আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আর একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন। তবে এতে আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব। যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। যেভাবে ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে ফোড়নের মধ্যে ভেজে নেব। ভেজে নেবার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছিলি। এইভাবে সরু সরু করে কেটে নিলে কী হবে, রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হবে। আর খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ একটু আলুটাকে ভেজে নেব। এবার একটা বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এর মধ্যে রয়েছে 1 ইঞ্চি সাইজের আদা আর 1 চামচ রাঁধুনি। আমি শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালো করে এটাকেও কষিয়ে নিলাম। নিয়ে অল্প করে শিলনোড়া ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে কষিয়ে নেবো, মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর বন্ধুরা এই রাঁধুনিটা দেওয়ার জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। রাঁধুনির একটা সুন্দর গন্ধ, দারুণ হয় খেতে। আর দিয়ে দিলাম, দেখতেই পেলেন, হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা। দিয়ে আবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেছে রাখা পাট পাতাগুলো। পাট পাতাগুলো অবশ্যই আগে গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপরে বেছে ভালো করে এইভাবে গোটা গোটা যেগুলো কচি পাতা সেগুলো গোটা ব্যবহার করবেন। আর যেগুলো একটু বড় সাইজের শিরাটাকে ফেলে দেবেন। দেখতেই তো পেলাম আমি কীভাবে কেটে নিয়েছিলাম, এইভাবে কেটে নিলেই হবে। নিয়ে পাট পাতাগুলোকে খুব ভালো করে আলুর মধ্যে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলে পাতাটার টেস্টটা কিন্তু দারুণ আসবে। এবারে যে সবজিটা আমি কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে সরু সরু করে, এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ভালো করে কষাতে কষাতে এই সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। আর জল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জলটা একদমই শুকনো শুকনো হয়ে যায়। ভালো করে কষাতে হবে। যত কষিয়ে কষিয়ে রান্না করবেন এই রেসিপিটা খেতে কিন্তু ততই ভালো হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল দিয়ে দেবো বন্ধুরা। জলের পরিমাণটা বুঝে দেবেন, যেভাবে ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন। তবে খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। আর দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছি, যেমন ঝিঙে থেকে জল ছাড়ে সেই রকম কিন্তু জল ছাড়ে এর থেকে। তাই খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল, অল্প করেই জল দেবো, খুব বেশি জল দেবো না, অল্প অল্প ঝোল ঝোল থাকবে, তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আর দেখুন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে যে মোরলা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে আর খুব একটা নাড়াচাড়া করব না, একটু মাছগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, দেখতেই পাচ্ছেন এইভাবে। দিয়ে আমি যখন খুব ভালো মতন ফুটতে শুরু করবে তখন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিটে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু এই সবজিগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর আলুটা আমি তো একদম পাতলা করেই দিয়েছিলাম, তাই 5 মিনিট রান্না করে নিলেই হবে। আর দেখুন বন্ধুরা রেসিপিটা একদম রেডি। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।